চেয়ারম্যান নিজের মন মতো মন করার মতো সবকিছু করতেছে। এটা মেলাঘর তেমনি তো 4.5 বছরে যা দুর্নীতি করেছে এটা আপনাদের মাধ্যম থেকে আপনারা আরো বেশি ভালো জেনেছেন। উনি একজন কাউন্সিলর, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উনি আমাকে বিপিএল কার্ডের জন্য এরকম ভাবে চাপ দিয়েছেন যে ওনাকে দিতেই হবে, না দিলেই ওরা বিদ্রোহী শুরু করে দেয়। নেতৃত্বের কাছে প্রমাণ দিয়েছে যে আমরা কোনো লুটপাট করতে আইছি। দেখুন আপনারা আবার ভালো করে জানেন যে আমরা যদি লুটপাট করতে হাইতাম তাহলে এই বিগত দিনে 4.5 বছরে যা যা হয়েছে এটা আপনারা দিয়ে ধরা আছে, আপনারা আর কইতে লাগতেছে না। এবার আপনারা এই বিষয়টা দেখুন কোনটা সত্য কোনটা মিথ্যা। আসলে কি আমরা লুটপাট করার কথা কইছিলাম, না এই চেয়ারম্যান চেয়ারে বসে এসে এই লুটপাট করার চিন্তাধারা করতেছে? 11 নম্বরের কাউন্সিলর বেনিফিশিয়ারি আসে ওনার বাড়িতে লাগবে। 13 নম্বরের কাউন্সিলর বেনিফিশিয়ারি লিস্ট সর্বপ্রথম উনি ওনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। সর্বমোট মিলে ওরা মেলাঘর পৌরসভা থেকে নিজের মন মতো কাজ চালিয়ে যাচ্ছে, নিজের মন মতো লোক নিয়োগ করছে, নিজের মন মতো মানে পৌরসভাটাকে একদম লুটপাট করে মেলাঘরটাকে একদম শেষ করে দিয়েছে। সেই অনেকগুলি বিষয় ওনার ভাসুরের নামে টুটন দত্তর নামে আইস বক্স নিয়েছেন, যেটা একটা গরিব যারা মাছ বিক্রেতা তাদের জন্য স্যাংশন হয়, কিন্তু আমি যদি না করি সেইভাবে ওরা বিদ্রোহ করে। সবসময় আমি ভয়ে আতঙ্কে থাকি। ঠিক আছে, আজকাল দিকে তাই জানাই দিবেন মন্ডিতা দত্ত হয়ে গেছে যে চেয়ারম্যান না, এটা চেয়ারম্যান হচ্ছে মন্ডিতা দত্ত, এটা চেয়ারম্যান হওয়ার আমি ঘুষ পাওয়া যায় না। যে একজন বড় কন্ট্রাক্টরের মিসেস কোনোদিন পরিচারিকার কাজ করতে পারে না, সেটাও আমাকে জোর করে আমাদের কাউন্সিলর নিয়ে গেছেন। আজকের পরের থেকে মানে আজকের দিনের পরের থেকে আমরা 4 জনে আমরা অফিস চালাবো। অনামিকা ঘোষ আজকের থেকে আর অফিসে ঢুকতে পারতো না। হইল দেখেন বিগত আজকে 4.5 বছর ধরে চেয়ারম্যান অফিস চালাইতেছে। মেলাঘর মেয়েদের দুর্নীতি বইরা গেছে গা, মেলাঘর জনসাধারণ ঘুষ দিন আমরা রেখেছে গিয়ে যাইতে চাইতেছে। এইসব মেলাঘরের মধ্যে কি হইতাছে, কোন সময় চেয়ারম্যান স্টাফ নিয়োগ করতেছে, কিভাবে কাজ বাইর করতেছে, মানে আমরা কাউন্সিলরের সে 2 পয়সার দাম দিতেছে না। এমনকি দেখেন এই এই রুমটা চেয়ারপারসনের কাউন্সিলর রুম, এটা আমার রুম আসলো, এই রুমের মধ্যে একই সেকশন ঢুকাইছে, সেই খবর আমার কাছে কোনো কিছু নাই। দেখেন এখানে তখন সমিত্রবাবু এখানে দাঁড়ায় দিছে, লোক নিয়োগ করতেছে, আমরা বডি কোনো কিছু জানি না। আমরা বোর্ডের মধ্যে আছি, আমি একজন চেয়ারপারসন কাউন্সিল আছি, কোনো কিছুর মধ্যে আমরা জানাইতেছে না, কোনো বোর্ডিং এর মিটিং এর মধ্যে কোনো কিছু নাই, কোনো মাইনর সামনে দিতেছে না, সে নিজের মন মতো করে সেই সব করতেছে। সার লেখা মেলাঘরবাসী ভাবতেছে কি আমরা কাউন্সিলর কি এটার মধ্যে জড়িত আছি। দেখুন আমরা কাউন্সিলর 100 ভারতীয় জনতা পার্টির হয়ে এসে কাজ করতেছি, জনপ্রতিনিধি হয়েছি যে তারা মানুষের যাতে সেবা করতে পারে, কিন্তু এই চেয়ারম্যান নিজের মন মতো মন করার মতো সবকিছু করতেছে, এটা আমরা কোনো জানা নাই। বিভিন্ন আরটিআই সূত্রে আমরা পাইছিলাম যে আপনাদের মতো কাউন্সিলররাই এখানে ফাইন্যান্স স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে সই করছেন। আপনাদের কি বিষয়গুলি জানাই আর সই করানো হয়েছে, না আপনারা সই করছেন না? এখন আমরা বোর্ড মিটিংও হয় না মাসে মাসে, আমরা বলছি যে প্রতি মাসে একটা মিটিং হইব, কিন্তু দেখা যাচ্ছে আমরা স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয় না, বোর্ড মিটিংও হয় না। এখন কয় কি যে 3 মাসে একটা, কিন্তু 3 মাসে একটা কোনো বোর্ড মিটিং আমরা হয় না। আর প্রথম যে মিটিং হয়েছে বডি মিটিং হয় একটা, মাইনস হয় আজকে একটা, কালকে আবার এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমরা মিটিং এ আসতাম, মিটিং এ আসার পরে প্রথমে একটা ম্যানেজ করতো, দেখা গেল কি এই কাজ উঠেছে, কিন্তু দেখা গেছে কি পরের দিন এটা মধ্যে কি বাকি করে চেয়ারম্যান বা চেয়ারম্যানের সঙ্গে মানুষ সব চেঞ্জ, কাজ কোনো মানে থাকে না এটার মধ্যে। আপনারা বিষয়টা নিয়ে আপনাদের পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাইছেন ব্যাপারটা নিয়ে? হ্যাঁ আমরা অনেকবার জানাইছি দাদা, আপনারা জানা অবগত আছেন। প্রথম যে সময় কাউন্সিলর বডিটা আমরা হয়েছে তখন ঠিক 6 মাসের মাথায় কিন্তু আমরা একবার অনেকবার জানানোর চেষ্টা করছি, কিন্তু ওই সময় আমরা চেয়ারম্যান কি করছে কি না কিভাবে মানে নেতৃত্বের কাছে প্রমাণ দিয়েছে যে আমরা কোনো লুটপাট করতে আইছি। দেখুন আপনারা আবার ভালো করে জানেন যে আমরা যদি লুটপাট করতে হাইতাম তাহলে এই বিগত দিনে 4.5 বছরে যা যা হয়েছে এটা আপনারা দিয়ে ধরা আছে, আপনারা আর কইতে লাগতেছে না। এবার আপনারা এই বিষয়টা দেখুন কোনটা সত্য কোনটা মিথ্যা। আসলে কি আমরা লুটপাট করার কথা কইছিলাম, না এই চেয়ারম্যান চেয়ারে বসে এসে এই লুটপাট করার চিন্তাধারা করতেছে? আমরা কিছুদিন আগে দেখছিলাম যে গুরুপদ বাবু, যিনি আপনাদের ভাইস চেয়ারম্যান আছেন, উনার ওয়ার্ডে একজন শঙ্করনম নামে একটা 3.5 লক্ষ টাকার জায়গার মানে জমি কেলেঙ্কারির একটা ব্যাপারে উনি জড়িত আছেন। আপনাদের কি মতামত এখানে? ভাইস চেয়ারম্যান কি এই ব্যাপারে জড়িত আছেন নাকি? এই ব্যাপারে শঙ্করনম যে জায়গাটা যে কিনা হয়েছে পৌরসভার নামে, এটা তো আমরা সঠিক তো কইতে পারি না। আমরা যা রিপোর্টারে যা দিতেছে ফেসবুকের থেকে আমরা দেখতেছি, নিউজ দেখে তো আমরা আজ পর্যন্ত আমরা বিগত দিন আমরা অনেক চুপ করে থাকছি যে অনামিকা ঘোষ আমরা অনেক কাজকর্ম দিব, সবকিছুই দিব, ঠিক আছে, কিন্তু আমরা নরম হয়েও কথা বলে দেখছি যে মহিলা তো কোনোভাবেই মানে
কাজকর্ম দিতেছে না। তো ওই বিষয়ে আজকে আমরা আইছি, আজকের পরের থেকে মানে আজকের দিনের পরের থেকে আমরা 4 জনে আমরা অফিস চালাবো। অনামিকা ঘোষ আজকের থেকে আর অফিসে ঢুকতে পারতো না। কি অভিযোগ? মূল অভিযোগটা এটাই যে সে আমরা না জিজ্ঞাসকরণ ছাড়া বিভিন্ন ভাউচারের মাধ্যমে কি কইরা হ্যাক অ্যাপ্লাই করতেছে। অনামিকা ঘোষ অনামিকা ঘোষ সে কি কইরা সেটা এরকম ভুয়া ভাউচার দিয়ে সে বিল করতেছে। কি করে আমরা কি লিখে কোনো জানি না। মেলাগড়বাসী তো আমরা কিছু উত্তর চাইতেছে, আমরা কি উত্তর দিতাম মেলাগড়বাসী? দিয়ে বিল করে নিছে এরকম কি একটা উদাহরণ? এমনকি প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ আইএস হইলে কাউন্সিলর কোনো জানে না, মহিলা নিজে নিজে সবকিছু সই করতেছে। আচ্ছা, আপনারা কি জানেন যে কাজ দিছে, আমি জানি না কি কাজ দিছে, হঠাৎ করে আমি শুনি কাজ দিছে। এটা আমার ওয়ার্ডের কাজ, আমার ওয়ার্ডে কেমনে কাজ আমি না জানান ছাড়া আমি জানি গেছে অ্যাপ্লিকেশনে জানাই। কাউন্সিলররা কোনো গুরুত্বই নেই ওনার কাছে। আমরা মহিলা কোনো গুরুত্বই দেয় না। আমরা যদি ওয়ার্ডের কাজের জন্য বলবে দেবে, এখন আমরা ইঞ্জিনিয়ার সেকশনে গেলে যখন আমরা প্রীতম স্যারের জিজ্ঞেস করি বা প্রীতম বাবুকে জিজ্ঞেস করি যে হ্যাঁ ম্যাডাম দেওয়া হবে, তারপর প্রীতম বাবুকে ডেকে এনে ধমকানো হয় যে না কাজ দেওয়া যাবে না। আমরা সামনে কয়েক কথা, আবার আমরা সোজা গেলে দিতে গা কয় এখন না না, দেখুন আমার দুইটা দপ্তর, আমি দুইটা দপ্তর দেখি, একটা হলো এনইউএলএম সেকশন আর একটা হলো সিডিপিও। মানে আজ পর্যন্ত কোন ফান্ডে কত টাকা আছে, কিভাবে সে খরচ করছে কোনো রিপোর্ট আপনি দেয়নি। এমনকি অভিজিৎ বাবুকে ডেকে এনে সে বলে দেয় যে মন্টি ম্যাডামকে কোনো ফান্ড দেখাতে হবে না। আজ পর্যন্ত সে নিজের মন মতো করে সবকিছু চালিয়ে যাচ্ছে। আপনার কি নাম? আমার নাম মন্টি দাস দত্ত, আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর আপনার নাম? আমার নাম ঋতিকা দাস, আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার নাম ঋতিকা সাহা, আমি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার নাম গীতা দাস সাহা, আমি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রথম থেকে আমার উপর বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে যে ওরা যে বিল আনবে আমি সেই বিলে আমি যাতে ওদেরকে সেটাই অ্যাপ্রুভ করে দিয়ে দিই। আমরা আপনারা যেটা বলেছেন বিপিএল কার্ডের ব্যাপারে, যেটা উনি একজন কাউন্সিলর, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি আমাকে বিপিএল কার্ডের জন্য এরকমভাবে চাপ দিয়েছেন যে ওনাকে দিতেই হবে, না দিলেই ওরা বিদ্রোহী শুরু করে দেয়। যথারীতি আমি বিপিএল কার্ডের জন্য সাইন করে দিয়েছি। আমাদের যখন বেনিফিশিয়ারির যে স্কিমগুলি আসে ওনার বাড়ির জন্য উনি আবেদন করেন। আপনারা আমাদের বেনিফিশিয়ারি লিস্ট আপনারা যদি চান আমরা দিতে পারবো। উনি ওনার বাসুরের বউ, যে কিনা একটা বাসুর বড় কন্ট্রাক্টর শ্যামল দত্ত, আপনারা সবাই চিনবেন মেলাগড়বাসী হিসাবে, ওনার বউ কিভাবে পরিচালিকার কাজ করে সেটা আমাদের জনগণ জানার দরকার। যে একজন বড় কন্ট্রাক্টরের মিসেস কোনোদিন পরিচারিকার কাজ করতে পারে না, সেটাও আমাকে জোর করে আমাদের কাউন্সিলর নিয়ে গেছেন। ওনার ভাসুরের নামে, টুটন দত্তর নামে আইস বক্স নিয়েছেন, যেটা একটা গরিব যারা মাছ বিক্রেতা তাদের জন্য স্যাংশন হয়। কিন্তু আমি যদি না করি সেইভাবে ওরা বিদ্রোহ করে। সবসময় আমি ভয়ে আতঙ্কে থাকি ওদের, যে ওরা যেটা বলে আমি ওটা দিতে বাধ্য হই। কিন্তু এবার আমি বলেছি যে না, এরকমভাবে দুর্নীতি আর করা চলবে না। ওরা যেভাবে বলছে সেইভাবে করাটা আমার জন্য সমস্যার মুখে আমাকে পড়তে হচ্ছে। বিভিন্নভাবে আরটিআই এর মাধ্যমে রিপোর্ট যাচ্ছে এবং সর্বপ্রথম আমাকেই চোর বলা হচ্ছে। তো আমি জনগণের কাছে এটাই আর্জি রাখবো যে দেখুন, আপনারা তদন্ত করুন। 11 নম্বর ওয়ার্ডে যেভাবে 11 নম্বরের কাউন্সিলর বেনিফিশিয়ারি আসে ওনার বাড়িতে লাগবে, 13 নম্বরের কাউন্সিলর বেনিফিশিয়ারি লিস্ট সর্বপ্রথম উনি ওনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। সর্বমোট মিলে ওরা মেলাগড় পৌরসভা থেকে